ক্লাস প্লেট সহ চেঞ্জ করতে হইতেছে। দাদা, ক্লাস প্লেটের কি অবস্থা, কতটুক গেছে? এই যে ইঞ্জিনের ইন্ডিকেটরটা, মানে ইঞ্জিনের এই লাইটটা, এটা জ্বলে থাকতেছে। এটা কি জন্য জ্বলে আছে এটা ফাইন্ড আউট করতে হবে। 120 থেকে 140 টাকা, সর্বোচ্চ 150 টাকার মধ্যে চেঞ্জ করা যায়। আর আমার এমটিতে হচ্ছে 350, তার মানে চিন্তা করেন দ্বিগুণেরও বেশি, প্রায় 125% হচ্ছে বেশি। দেখেন এতেই 5,500 টাকা শুধুমাত্র এই সার্ভিস চার্জ ছাড়াই। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? স্বাগতম সবাইকে। আজ কয়েকদিন ধরে কিছু সমস্যা ফেস করতেছি, যেটা আজকে আমি সার্ভিস করাবো। একটা প্রবলেম হচ্ছে, আমি যখন এই যে পেছনের ব্রেকটা ধরি, তখন এখান থেকে একটা আওয়াজ আসে, মানে ক্যাচ ক্যাচ একটা আওয়াজ আসে। সম্ভবত ব্রেক প্যাডের ভিতরে বালু ঢুকছে বা কোনো একটা কিছু ঢুকছে, যার কারণে এই শব্দটা আসতেছে। ডিস্ক যথেষ্ট ভালো আছে, ডিস্কের প্রবলেম না, প্রবলেম হচ্ছে ব্রেক প্যাডের মধ্যে হয়তো কোনো একটা কিছু ঢুকছে, বালুর কণা বা অন্য কিছু ঢুকছে, যার কারণে এই শব্দটা আসতেছে। আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন গিয়ার শিফট করি, গিয়ারটা একটু হার্ড হয়ে আছে, একটু মানে সফট করতে হবে। কি হয়েছে জানি না, কি কারণে হয়েছে এরকম আমি জানি না। এটা ঠিক করাইতে যাব এখন। চলেন বাইকে যাই, বাইকে যেতে যেতে কথা বলি। আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ইঞ্জিনের ইন্ডিকেটরটা, মানে ইঞ্জিনের এই লাইটটা, এটা জ্বলে থাকতেছে। গতকালকে থেকে খেয়াল করতেছি, এটা কি জন্য জ্বলে আছে এটা ফাইন্ড আউট করতে হবে। গাড়িটা সম্ভবত ওয়াইডিডি করতে হবে, যে কি প্রবলেম, নাকি কোনো ভাইরাসের কারণে এরকম। এটা অনেক সময় ইঞ্জিনের কাজ থাকলে হয়, আবার অনেক সময় যখন ইঞ্জিনে মানে গাড়িতে ভাইরাস থাকে তখনও এটা কিন্তু হয়। আপডেট দিলে বা ওদের ওদের সফটওয়্যারের মাধ্যমে করলে এটা চলে যায়। আজকে সম্ভবত টোটাল 2-3 হাজার টাকার মতো লাগবে, অথবা আরও বেশি লাগতে পারে। তো দেখি আজকে টোটাল কত টাকা লাগে বাইক সার্ভিস করতে। মোটামুটি বেশ কয়েকটা প্রবলেম, এর মধ্যে কোনো পার্টস লাগে কিনা সেটা আমি জানি না। যদি পার্টস লাগে তাহলে বেশি টাকা লাগবে, আর যদি পার্টস না লাগে তাহলে কম টাকা লাগবে, এটাই স্বাভাবিক। এখন দেখি কি কি পার্টস লাগে, কত টাকা লাগে, টোটাল ডিটেলসে আলোচনা করব। গাড়ি আসলে না ধরলে বোঝা যায় না যে কি কি কাজ আছে বা কি কি চেঞ্জ করতে হবে না হবে। তবে আমার মনে হয় না এই দুইটা ছাড়া আর কোনো কিছু চেঞ্জ করতে হবে। আগে গাড়িটা ওয়াইডিটি করি, ওয়াইডিটি করে দেখি এই ইঞ্জিনের লাইটটা কেন জ্বলে থাকে সেটা আগে খুঁজে বের করি, কারণ এটা অনেক মেজর একটা সমস্যা হইতে পারে। আবার ভাইরাসের কারণেও এরকম হইতে পারে। সো দেখি মূলত কি কারণে এরকম হচ্ছে আর এটা সমাধানটা কি। চলে আসছি কাছাকাছি, দেখি সার্ভিস সেন্টারে ঢুকাই। দেখেন, ভাবছিলাম বাইকে মেজর কোনো ইস্যু নাই, কিন্তু ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে। এখন ক্লাস প্লেট সহ চেঞ্জ করতে হইতেছে। দাদা, ক্লাস প্লেটের কি অবস্থা, কতটুক গেছে? মোটামুটি নাকি চালান যাই তো? হ্যাঁ, ক্লাস প্লেট একবারে তো আর যায় না, 122-24 পর্যন্ত টপ পাইতাম। তো যাই হোক, অল্পতেই চেঞ্জ করা ভালো। অনেকদিন চালাবো। এই যে ভিসকোসিটি যেটা আছে, ভিসকোসিটিটা হার্ড হয়ে যায়, এটা অনেক হার্ড হার্ড হয়ে যাওয়ার কারণে এটা মনে করেন আপনার ক্লাস প্লেটের আপনার প্রেশারটা নিতে পারে না, ইয়া করতে পারে হার্ড ভিসকোসিটি গেছে, এটা অনেক হার্ড। এটা একটু হালকা, একটু ফাইবারটা একটু নরম থাকে। এই যে এটার ভিতরে যে ফাইবারটা, এটা এই হচ্ছে অবস্থা। ক্লাস প্লেট চলে গেছে। আর হচ্ছে যেই প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে এবিএস এর মানে এবিএসটা ফল করতেছিল মাঝে মাঝে। এটা আমি মেজর ইস্যু হিসেবে নিছিলাম না, মানে ওয়াইডিটি করার পরে আর কি যা যা প্রবলেম সবকিছু ধরা পড়ছে, এবং সাথে সাথে আমি সেটা চেঞ্জ করে ফেলতেছি। আমি আসলে গাড়ির কাজ রাখি না, যখন যেটা হয় সাথে সাথে আমি করে ফেলি। তো বরাবরের মতো এখনো তাই করতেছি। এখন এই সবগুলো চেঞ্জ করে তারপর দেখি কত টাকা টোটাল আসে। দেখেন, বড় গাড়ি চালানোর এই একটা হচ্ছে প্রবলেম, মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি আসে। আমি যখন সার্ভিস করাতে আসি তখন আমি একটা ধারণা করতেছিলাম যে আমার যা প্রবলেম তাতে সর্বোচ্চ 2 থেকে 2.5 হাজার টাকার মতো যাবে। কিন্তু এখন গাড়ি নিয়ে আসলাম, ওয়াইডিটি করলাম, ওয়াইডিটি করার পরে যে প্রবলেমটা ধরা পড়লো সেটা হচ্ছে এবিএস ফল করতেছিল, ব্যাটারিটা একটু দুর্বল ছিল। ব্যাটারির দাম হচ্ছে 1200 টাকা, চেঞ্জ করে ফেলছি। ক্লাস প্লেটটা দুর্বল, 3 নম্বর গিয়ারের শক্তি পায় না, এবং টপ স্পিড 124-25-এর বেশি পাইতাম না। ওটা একটা প্রবলেম, চেঞ্জ করে ফেলছি। আমি গাড়িতে কোনো কাজ রাখি না। দেখেন, স্লিপার ক্লাস প্লেট, তো এটা হচ্ছে 2300 টাকা যোগ 2300 টাকা, কত হয়ে গেছে? 3500 টাকা। এখন এখানে হচ্ছে যেহেতু ক্লাস প্লেট চেঞ্জ করছি, আমি মোবিলও চেঞ্জ করে ফেলছি। মোবিল লাগাইলাম হচ্ছে ইয়ামাহা রেসিংটা, 10W40 যেটা, এটা ওটা হচ্ছে 2000 টাকা। 3500 যোগ হচ্ছে 2000 টাকা, তাহলে হচ্ছে 5500 টাকা। দেখেন এতেই 5500 টাকা শুধুমাত্র এই সার্ভিস চার্জ ছাড়াই। এই 5500 টাকা টোটাল আমার আজকের খরচ। আমি আইডিয়া করছিলাম যে 2 থেকে 2.5 হাজার টাকা যাবে, তার মানে কোথায় 2 থেকে 2.5 হাজার টাকা, কোথায় 5500 টাকা। এখানে আবার সার্ভিস চার্জ আছে 400-500 টাকার মতো, টোটাল 6000 টাকার একটা মানে মামলা বলা যায় আর কি। তো এই হচ্ছে অবস্থা। আসলে MT-50 বলেন, R15 বলেন, বা
জিএসএক্সআর বলেন বা আরো যত বড় গাড়ি আছে, রয়্যাল এনফিল্ড বলেন, যত বড় গাড়ি তত বেশি মেনটেনেন্স কস্ট, এটা আপনার লাগবেই। সুতরাং বড় গাড়ি কেনার আগে মেনটেনেন্স কস্টের দিকটা একটু বিবেচনা করে তারপর কিনবেন। এখন আমার গাড়ি সার্ভিস হচ্ছে, তো সার্ভিস করার পরে দেখি কিরকম পাওয়ার আউটপুট দেয়, যেহেতু ক্লাস প্লেট আমি চেঞ্জ করতেছি, টপ কত পাই প্লাস হচ্ছে গাড়ির যে একটা শক্তি সেটা কতটা বৃদ্ধি পায়। আর মেইন সমস্যা হচ্ছে মানে ভালোভাবে ওরকম পারফরমেন্স পাইতেছিলাম না ফ্রম দ্য এবিএস ব্রেকিং সিস্টেম, অ্যান্ড ব্যাটারি চেঞ্জ করে ফেলছি। আই হোপ এবিএস সেন্সরে আর কোনো সমস্যা করবে না, এবিএস ফল করবে না বা মিস করবে না। আর ইঞ্জিনের যে ইন্ডিকেটরটা অন ছিল সেটাও প্রবলেম সলভ হয়ে গেছে, মূলত এই ব্যাটারি প্লাস হচ্ছে এই ক্লাস প্লেট এই সব ইস্যুর কারণে সম্ভবত ইঞ্জিনের ইন্ডিকেটরটা বা সিগন্যালটা যেটাই বলি না কেন ওটা অন ছিল। ওটা অন হয়েছে গতকালকে বা গতকালকের আগে, একদিন দুই দিন, খুব বেশি দিন হয় নাই। তো চেঞ্জ করে ফেলছি, আমার গাড়ি এখন 100% ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। আর মেজর কোনো প্রবলেম নাই, ইভেন সিঙ্গেল কোনো প্রবলেম আপাতত খুঁজে পাই নাই, যেহেতু ওয়াইডিটি করে ফেলছি। ওয়াইডিটি মানেই তো গাড়ির নারী নক্ষত্র সবকিছু বের করে ফেলা। তো আশা করছি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর এই কাজগুলো করার পর আমার মনে হয় না গাড়িতে আর কোনো কাজ পাবো। ডিস্ক বলেন, টায়ার বলেন বা আদার যত কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তো মোবিল ফিল্টারও পাল্টাইতে হইতেছে। মোবিল ফিল্টার কত? হ্যাঁ, এটার কি 350? দেখেন মোবিল ফিল্টার 150 সিসিটা 120 থেকে 140 টাকা, সর্বোচ্চ 150 টাকার মধ্যে চেঞ্জ করা যায়। আর আমার এমটিতে হচ্ছে 350, তার মানে চিন্তা করেন দ্বিগুণেরও বেশি, প্রায় 125% হচ্ছে বেশি একটা শুধুমাত্র এয়ার ফিল্টারে। সো এয়ার ফিল্টার বলেন, এই যে দেখেন ক্লাস প্লেট আমি 2300 টাকা দিয়ে কিনছি, বাইরে অন্যান্য জায়গায় 2500 টাকা বিক্রি করে, আমি 2300 টাকা দিয়ে কিনছি ইন্ডিয়ানটা। আর আপনি ওই যে 150 সিসির মধ্যে যান, 1200 থেকে 1500 টাকা লাগবে একটা ক্লাস প্লেটে, কিন্তু আমারটা 2300 থেকে 2500 টাকা। সো বড় গাড়িতে এই একটা প্রবলেম, মেনটেনেন্স কস্ট বেশি। আসলে মেনটেনেন্স খরচ যাবেই, বড় গাড়ি মানেই খরচ বেশি, এটা স্বাভাবিক বিষয়। তবে আপনার যদি মেনটেনেন্স করতে আপনার যদি বাজেট ইস্যু থাকে তাহলে আপনার বড় গাড়িতে যাওয়াই উচিত না। আপনি 150 সিসির মধ্যেই অন্য অন্য গাড়ি নেন, যদিও এটাও 150 সিসি, তবে MT-50 তো এটা বড় গাড়ি বলা চলে। তো এই হচ্ছে অবস্থা, এখন দেখা যাক সার্ভিস কেমন পাই। সার্ভিস করার পর আজকে এই পর্যন্ত 447 কিলোমিটার বাইক রান করা হয়েছে, মানে অলমোস্ট 450 কিলোমিটার। আর সার্ভিস করার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রকম প্রবলেম ফেস করি নাই, সব ঠিকঠাক আছে। এবং সেদিনের টোটাল সার্ভিস কস্ট আসছিল 6400 টাকা। তো আশা করছি আমি যে টার্গেট করছিলাম 8-10 হাজার কিলোমিটারের মধ্যে বড় কোনো সার্ভিস লাগবে না, সেটাই যেন হয়। আমিও চাই না আর বড় কোনো সার্ভিস লাগুক, কারণ বাইক কেনার পর থেকে মোটামুটি 6400, আর হচ্ছে এই অয়েল সিল কেটে গেছিলো, সেদিন লাগছিল 1000 টাকা, প্রায় 7400 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। সো আমার যদি আরও বেশি খরচ লাগে এরপর, তাহলে আমার এটা লস প্রজেক্ট হবে। এই জন্য দেখি সামনে কি হয়, লস প্রজেক্ট হয় নাকি সেটা ডিপেন্ড করবে সামনে আর কি কি পরিবর্তন করতে হয় বা না হয় সেটার উপরে। তো এই হচ্ছে অবস্থা। এখন আপাতত ভিডিও আর লম্বা না করি, ভিডিও এই পর্যন্তই থাকুক। মোটামুটি আমার মনে হয় ডিটেলস দেওয়া হয়েছে। ইভেন আরও যদি কোনো সামনে প্রবলেম ফেস করি তাহলে অবশ্যই নতুন কোনো ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।